আচ্ছা, কাল যে পর্যন্ত হয়েছে তারপর থেকে বলছি, সামান্য একটুখানি মিস্টেক হয়ে গেছে, সেইটা আগে বলে নিই। হরিপদর তো বিয়ে হয়ে গেল পরীর সঙ্গে। বিয়ে হয়ে যাওয়ার পর পরীরা বা যতগুলো পরী এসেছিল তারা সবাই রথে চড়ে স্বর্গে চলে গেল। এখানে থাকে সাধু আর এই হরিপদ তার বউ, তিনজনে থাকে। এইবার রান্না করবে কে? যেহেতু বিয়ে হয়ে গেছে হরিপদর, বউ রান্না করবে। বউ এবার রান্না করছে এবারে সেই মানে 5 জনের রান্না করছে, 2 ভাগ তো জলও দিতে হবে, আর এরা 3 জনে খাবে। এইভাবে রান্না করছে, খাচ্ছে, থাকছে। একদিন সাধু বলছে, হরিপদ একটু গাঁজা খাবো, একটু আগুন আনতে যেত। কি করবে, যেতেই হবে। তখন রান্না করছে বউ, সেই বুড়ি সেজেই রান্না করছে, কিন্তু তার আসল রূপ সে দেখায়নি এখনো। সে বুড়ির দিকে আর তাকায়নি। বুড়িকে বিয়ে করেছে, মনে একটা রাগ আছে। সে আগুন নিয়ে চলে এলো। বললে, কি হলো রে, এর মধ্যে চলে এলি? বুঝি দূর, কিরকম আমাকে বললে একটা বুড়িকে বিয়ে করেছি, তার মুখের দিকে তাকাতে আমার ইচ্ছা যায় না। বললে, আচ্ছা ঠিক আছে। আগুন দিল, গাঁজা সেজে সাধু তো খেল। এইভাবে 2-1 দিন যাওয়ার পর আবার একদিন বলছে, হরিপদ আজকে একটু আগুন আন না, জানা। হ্যাঁ, আমি আর যাই কেন, তুই যাই, একটু আগুন নিয়ে আয়, গাঁজা খাবো। সেদিন কিন্তু সে আর বুড়ি নেই, একেবারে পরী, অপূর্ব সুন্দরী পরী হয়ে রান্না করছে। ও আগুন আনতে গিয়ে দেখে হরিপদ যে সে বুড়ি তো নেই। বলছে, কি হলো, কে তুমি? বলছে, তখন পরী বলছে, কেন সেই বুড়িকে ডেকে দেবো? বলছে, না 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 না, একদম না। সে গেছে, আপদ গেছে, তার দিকে দেখেন, দাঁত পড়ে গেছে, চুল পেকে গেছে, তার দিকে দেখলে আমার ভালো লাগে না। বলে, গল্পই করছে, 2 দিন আগুন আনতে ভুলে গেছে। তখন ফাঁক থেকে ডাকছে সাধু বাবা, কি হলো রে হরিপদ, আগুন নিয়ে আয়। বলছে, যাই 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 করে বেশ সময় কাটিয়ে দিচ্ছে। তারপরে এক সময় পুরী বলল, যাও, সাধু বাবা ডাকছে, আগুনটা নিয়ে যাও, নাহলে আবার রেগে যাবে। বলে বাধ্য হয়ে আগুন নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর তামাক টামাক খেল। এইবারে 8 দিন পূর্ণ হয়ে গেছে, অষ্টমঙ্গলায় যেতে হয়। অষ্টমঙ্গলায় আবার পরীরা এসেছে সেই রথ নিয়ে, সাধুর আশ্রমে নিয়ে যাবে। অষ্টমঙ্গলায় যেতে হবে, বর মেয়ে দুজনকেই তো নিয়ে যায়, কিন্তু 2জনকে আর নিয়ে যায়নি। হরিপদর বউ আর সাধু, এরা 2জনে রথে চেপে চলে গেল। তখন হরিপদ বলছে, আমি যাব না, আমাকে নিয়ে যাবে না? তখন সাধু বাবা বলছে, ওরে হরিপদ, আমরা তোকে নিয়ে যাব কি করে? যখন সময় হবে তুই চলে যাবি, আমাদিকে আর নিয়ে যেতে হবে না তোকে। বলে তারা স্বর্গে চলে গেল। আর হরিপদর মনটা খারাপ হয়ে গেল, যা আবার একা হয়ে গেল, কি করে যাব স্বর্গে, কি করে যাব গো? মানুষ তো বলে যে, শোনা কথা, যে মানুষ মরলে নাকি স্বর্গে যায়। যাই বা হোক, কী হবে? সেখানে আর থাকতে ভালো লাগেনি, আশ্রমে বেরিয়ে পড়ল। এবারে হেঁটে হেঁটে যাচ্ছে, টোটো করে যাচ্ছে, কি করবে, আর ভালো লাগে না, মনোমেজাজও খারাপ। যাচ্ছে, বহু দূর চলে গেছে, হঠাৎ দেখতে পেল যে 2টো চোর তারা ঝগড়া করছে, মানে মারামারি হয় আর কি, হাতাহাতি। কেন তারা হাতাহাতি ঝগড়া হয়ে গেছে? কেন, কি জন্য তারা মারামারি করছে? তখন হরিপদ চেয়ে বলছে তাদের কাছে যে, আচ্ছা ভাই, তোমরা
কে আর কেনই বা ঝগড়া করছো? বলছে দেখো ভাই, আমরা দুজন চোর, আমরা চুরি করে 3টে জিনিস পেয়েছি। নাকি? বলছে একটা লাঠি, একটা ঝোলা, আর একটা আসন। ও বলছে আমি দুটো নেবো, আমি বলছি আমি দুটো নেবো। তাহলে কে দুটো নেবে? ভাই বিচার করে দাও তো। বলে বিচার করেও দেবো। ওই 3টে জিনিসের কি গুণ আগে বলো। বলছে 3টে জিনিসের গুণ কি শুনবে? তবে শোনো। এই লাঠিটাকে যদি আমি বলি যে লাঠি এই রাজ্যটা জয় করে দে, সৈন্য সামন্ত মেরে ফাটিয়ে দেবে, রাজ্য জয় করে দেবে, লাঠির গুণ এমন। আর ঝোলার গুণ হচ্ছে সমুদ্রের ধারে যেয়ে যদি ঝোলাকে বলি ঝোলা এই সমুদ্রটা বেঁধে দে, ওপারে যাব, তা এত লোকজন ঝুড়ি কোদাল নিয়ে বেরোবে, সবাই বোধহয় মানে 1 ঝোড়া 2 ঝোড়া করে মাটি ফেলতে পারবে না, ভরাট হয়ে যাবে। বল বাহ, অদ্ভুত তো। আরে আসন, বলছে আসনে চেপে যদি বলি যে আমি উড়ে স্বর্গে যাব, তাই চলে যাবে। শুধু বলার মানে হুকুম দেওয়ার অপেক্ষা। বললে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বিচার করে দিচ্ছি। হরিপদ তো ভাবলো ভালোই হয়েছে, তাহলে আমার স্বর্গে যাওয়ার, মনে মনে ভাবছে। বলছে দেখো, একটা তীর ধনুক নিয়ে এসো, যেখান থেকে জোগাড় করে বিচার করতে হবে আমাকে, সঠিক বিচার, কে দুটো নেবে। তারা কি করলো, একটা ধনুক আর একটা তীর জোগাড় করে নিয়ে এলো। জায়গা কোথা থেকে এনেছে, কোনো পাশের বাড়িতেই হোক, যাই হোক, জোগাড় করে এনেছে। তখন একটা দূরে তাল গাছ দেখতে পাচ্ছে। বলছে দেখো, আমি এই তীরটা ধনুকে করে ছুঁড়বো, তীরটা যে ওই তাল গাছের মাথায় লাগবে, পাতাতে গাঁথা হবে। তোমরা দুজনে ছুটে গিয়ে যে তাল গাছে উঠে আগে তীরটাকে পেরানতে পারবে, সেই দুটো নেবে। বলে ঠিক আছে, তাহলে ছুঁড়ো। সে তো সাধু বাবার নাম করে তীরটা ছুঁড়ল। ছুঁড়তেই তীরটা সাঁ করে বেরিয়ে গেল, যে একদম সে তাল গাছে ঠকাং করে গাঁদা হয়ে গেল তাল গাছের মাথায়। কত দূর হবে কি, না হলে বিঘে 2 জমি তফাৎ হবে, তার বেশি তো হবে না। এবার দুজনেই ছুটছে আঁক পাক করে, কে আগে উঠতে পারি। যেই তারা ছুটলো 14টো, ও তখন ঝোলা লাঠি নিয়ে আসনে চেপে বলছে, তারা ওইগুলোতে রেখে গেছে, তার কাছে জমা রেখে গেছে। আসনে চেপে বলছে আসন কার? বলছে যার কাছে থাকি তার। বলছে চল সেই স্বর্গে। বলতে এবারে সাঁ করে স্বর্গে চলে গেল। হ্যাঁ, হরিপদ। এরা দুজন এবারে ফিরে এসে কপাল চাড়াচ্ছে, হায় কি হলো, তুই যদি দুটো নিতিস তবু তো মাঝে মাঝে আমি পেতাম। ও বলছে তুই যদি দুটো নিতিস তাহলে তো কাজ হতো। এবার কি হলো, সব চলে গেল, যা কি করবে। আর তাদের বরাতে নেই, তারা এবারে ফিরে গেল মনমরা হয়ে 14টো। এইবারে হরিপদ স্বর্গে চলে গেল। যে দেখে না, সাধু বাবা ঠিক বসে আছে তার কুটিরে। সাধু বাবার কাছে যেই প্রণাম করলো, তাকে দেখি বলছে কিরে হরিপদ, এসে পড়েছিস? দেখলি, আমি তো বলে এসেছিলাম যে তোর যখন সময় হবে তুই ঠিক আসবি। বললে এখানে থাক, বলে সাধু বাবার কাছে থাকে। এখন এবার ইন্দ্রের সভায় সেদিন নাচ গান হবে। আর ওই হচ্ছে তো হরিপদ স্ত্রী, হচ্ছে তো পরীদের হেড, নাচবে, দেখতে যাবে। বলছে যাই, চল যাই। বলছে গেলে কোনো বিপদ হবে না তো? বলছে না রে না, কোনো বিপদ হবে না, আমি আছি যখন, তোর কোনো চিন্তা নেই, চল আমার সঙ্গে। বলে সাধু বাবার সঙ্গে পিছু পিছু ঝুপ করে যায়। যেখানে নাচ গান হচ্ছে সেখান থেকে একটু দূরেতে বসেছে, মানে শেষের দিকে।
আর এটা আমাদের এখানে মানে সেই মানুষ নয় যে হাজারে লাখে লাখে লোক জুটবে। দেবতাদের মধ্যে কতজন আছে, যাই বা হোক, দেবতারা সবাই বসেছে চারধারে গোল হয়ে, আর ওরা তাদের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর হরিপদ স্ত্রী নাচছে, নাচতে 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 এখন স্বামীর চোখে চোখ পড়ে গেছে, পড়ে যেতেই লজ্জা পেয়ে গেছে। যত হোক স্বামী এসেছে, তার সামনে নাচছে, লজ্জায় পড়ে যেতেই নাচতে নাচতে তাল ভুল হয়ে গেছে। ভুল তো হতেই পারে অন্যমনস্ক হলে। তখন ইন্দ্র এবার রেগে গেছে, হ্যাঁ, আজ পর্যন্ত কোনোদিন আমার এই সভায় যা হয়নি, আজকে তাই হলো, তোমার নাচের তাল ভঙ্গ হলো। যাও, তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, মরতে মায়া নদী হয়ে যাও। সঙ্গে সঙ্গে সে অদৃশ্য হয়ে গেল, মায়া নদী হয়ে গেল। তখন এই যে রাজকন্যার কাছে গল্প বলছিল দোলগোবিন্দর রাজা, তখন সেই রাজকন্যা বলছে, ওহ, এত নিষ্ঠুর। তখন বলছে, ময়ূর, তুমি তো শুনেছ, এবারে বাজপেয়ী বলে, বাজপেয়ী তুমি সাক্ষী। এই দুটো কথা রাজকন্যা বলল। এইবারে সাধু বাবা কালীপদকে বলছে, কিরে কালীপদ, উদ্ধার করতে পারবি তো? বলছে, আপনার আশীর্বাদ থাকলে নিশ্চয়ই পারব। বলে, ঠিক আছে, চল। তখন সাধু বাবা ইন্দ্রকে জিজ্ঞেস করে নিচ্ছে যাওয়ার সময়, আচ্ছা সাধু, দেবাদিদেব, দেবাদিদেব মহাদেব বলা হয়, হচ্ছে ইন্দ্র, যে দেবতাদের রাজা। বলছে, আচ্ছা রাজা মশাই, আপনি তো অভিশাপ দিলেন, কিন্তু অভিশাপ থেকে উদ্ধার হবার পথটা বলতে হবে। বলছে, হ্যাঁ তা বটে, তবে শোনো, এই অভিশাপ মুক্ত হবে কি করে বলে দিচ্ছি। বলছে, বাদশার হাট থেকে সর্ষে কিনে আনতে হবে। এক রাত্রির মধ্যে সেই সর্ষেকে ওই নদীতে ছড়াতে হবে। শুধু জলের উপরে ছড়ালে তো হবে না, আগে মাটি ফেলে ভরাট করতে হবে। ভরাট করে তারপরে ওই সর্ষে বুনতে হবে। সর্ষে বোনার সঙ্গে সঙ্গে গাছ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ফল হয়ে সর্ষে হয়ে পেকেও যাবে। এইবার সেই সর্ষেকে কেটে এনে, সর্ষেকে মেরে সর্ষে আদায় করে সেই সর্ষেকে হাটে বিক্রি করতে হবে। বিক্রি করে হাটে বা বাজারে বিক্রি করতে হবে। বিক্রি করে যা টাকা পয়সা হবে সেই টাকা পয়সা এনে সমস্ত দেবতাদের একটা ভোজ দিতে হবে। যখন ভোজ দেবে, তখন সমস্ত দেবতারা যখন খাবে, তখন ওই পরী স্বরূপে এসে দক্ষিণা দেবে। এই হচ্ছে ওর মুক্তির পথ। বলল, হরিপদ, পারবি তোর বাবা? বলছে, সাধু বাবা, আপনার আশীর্বাদ থাকলে আমি নিশ্চয়ই পারবো। বলছে, চল তবে। সে এবার চলে গেল বাদশার হাট। বাদশার হাট যাওয়া তো তার কোনো ব্যাপার নেই, আসলে চাপবে, চলে যাবে, স্নান করে পৌঁছে যাবে। চলে গেল, চলে যেয়ে সর্ষে কিনে নিয়ে এলো। সর্ষে মানে ওই 1 কেজি 2 কেজি সর্ষে। সর্ষে কি আর বস্তা ভর্তি করে নিয়ে আসবে? এবার সেই সর্ষেকে নিয়ে সমুদ্রের ধারে গেল, আর সঙ্গে করে নিয়ে গেছে তার 3টে জাদু বস্তু। তখন ঝোলাকে বললে, ঝোলা, তুই এক কাজ কর, লোকজন নিয়ে এই সমুদ্রটা ভর্তি করে, এই নদীটা, সমুদ্র নাম নদী, মায়া নদী করেছে তো, নদীটা ভরাট করে দে। ভরাট করে দিল। ভরাট করে দিতেই মনে হচ্ছে আলগা মাটি ফেলেছে তো, আর সেখানে সর্ষে বুনে দিল। সর্ষে বুনে দেওয়ার পর সঙ্গে সঙ্গে গাছ হয়ে গেল। গাছ হয়ে ফুল ধরে সর্ষে সুটি হয়ে গেল। তারপর দেখতে দেখতে সর্ষে পেকেও গেল।
তখন ঝোলার কিন্তু কাজ ফিরোয় নেই। ঝোলাকে বলছে, ঝোলা এবার লোকজন বের কর, লোকজন দিয়ে ওই সর্ষে কেটে নিয়ে আয়। এবার সর্ষে সমস্ত লোকজন ঝুলি থেকে বেরোচ্ছে, অসংখ্য তো বেরিয়ে সব সর্ষে কেটে এক জায়গায় জমা করলো। জমা করার পর এবার সর্ষে মারবে কি করে? সে তার লোক হাতে করে বা পায়ে করে মেরে উদ্ধার করতে পারবে না। লাঠি বললো, লাঠি তুমি এবার সর্ষেকে ঠেঙিয়ে আদায় করো। সমস্ত মানে বন বন করে ঘুরতে ঘুরতে সমস্ত সর্ষেকে ঝেড়ে ঠিক করে দিল। এবার লোকজন সর্ষেকে উদ্ধার করে নিল, বেছে আলাদা করে নিল, নিয়ে সর্ষে বস্তা ভর্তি করে নিয়ে এলো। নিয়ে আসতেই সেই সর্ষে নিয়ে বাজারে বিক্রি করে টাকা পয়সা, এক গাদা টাকা পয়সা হয়েছে। কত সর্ষে নিয়ে রান্না করতে আরম্ভ করলো। দেবতাদের সেবা দেবে তো, সমস্ত রান্না টান্না করে বললে, হরিপদ যাবার সময় ইন্দ্রকে নিমন্ত্রণ করে যাবি, আর ফিরবার পথেও নিমন্ত্রণ করে আসবি। তাকে আর যেন সে না এসে থাকতে না পারে, তাকে আসতেই হবে। তার তো একটা লজ্জা হয়ে যাচ্ছে না। তখন তাই করলো। এদারে তরি তরকারি সব কিনে এনেছে, দেবতারা যা খায় রান্না হচ্ছে, মিষ্টি আছে, দই আছে, সব কিছুই অ্যারেঞ্জমেন্ট করেছে। করে দেবতাদের নিমন্ত্রণ করে এসেছে। নিমন্ত্রণ সারা হয়ে গেছে ইত্যবৎসরে। কতক্ষণ যাবে তাকে যেতে গো? আসনে চাপবে, একটা দেবতার কাছ থেকে আর একটা দেবতা যেতে মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে। তো যেখানেই থাক না, যেন কৈলাসে মহাদেব আছে, তার কাছে যেতে কতক্ষণ লাগবে? 2 মিনিট সময় যাবে না, পৌঁছে যাবে আসনে চেপে। এইবার দেবতারা আসতে শুরু করেছে, টুক 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 করে সমস্ত দেবতা আসছে। ইন্দ্র কিন্তু আসতেন, সে সবার পিছনে মাথা হেট করে আসছে, বলছে একটা মানুষ সে উদ্ধার করে ফেললে, এত বড় হস্তি। তখন কি করবে? দেবতারা খেতে বসেছে, সমস্ত পরিবেশন করছে। কে করবে? ওই হরিপদই করছে। করতে করতে যখন খাওয়া শেষ হলো, তখন দেখে না তার স্ত্রী এসে ওই দক্ষিণা দিচ্ছে, ভোজন দক্ষিণা। তাহলে আজ এই পর্যন্তই থাক, আবার আগামী দিনে হবে এই সময়ে। কেমন? আমি সহদেব মাইতি তোমাদের গল্প বলে শোনাচ্ছি। আমি বহু জায়গায় ঘুরেছি, বেরিয়েছি, নানা কিছু অভিজ্ঞতা লাভ করেছি, গল্প বলেছি, শুনেছি, তার থেকেই তোমাদের বলছি। শোনো।